জিনা সমাজে আছে না নাই? জিনা সমাজে আছে? বিদেশির বউগুলো নিরাপদে আছে? আপনার বোন আপনার স্ত্রী কি নিরাপদে আছে? নাই। কেন নাই? কারণ কোরআনের শাসন নাই। কি নাই? কোরআনের শাসন নাই। কোরআনের শাসন হচ্ছে যদি অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে যদি জিনা করে 100টা বেতের আঘাত দাও। কয়টা? 100টা বেতের আঘাত দিবা। 50টা বেতের আঘাত দেওয়ার পরে যদি মারা যায়, কবর দেওয়ার পরে বাকি 50টা কবর উপরে দেওয়ার দরকার আছে না নাই? তাহলে এই সময় এই আইন কি বাংলাদেশে আছে? এই আইন যদি বাংলাদেশে থাকতো তাহলে কোনো অবিবাহিত ছেলে আর মেয়ে জিনার কাজে লিপ্ত হতো না। বাবা বিয়ে করাক আর না করাক নিজে নিজে হলো বিয়ে করে নিত। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বর্তমান সমাজে বিয়ে করা কঠিন, কিন্তু জিনা করা কঠিন নয়, জিনা করা সহজ। ঠিক কিনা? কথা বলে না? আপনার ছেলে আপনার মেয়েদের জিনার কাজে লিপ্ত, আপনি কি জানেন? কথা বলেন, আপনি কি জানেন? বিয়েটাকে এখন আমরা কঠিন করে ফেলেছি। স্বর্ণের দাম দিন দিন বাড়তেছে না কমতেছে? আমার মনে হয় স্বর্ণের দামটা, স্বর্ণের বড়ি 20 টাকা হলে ভালো হবে। 20 টাকা হলে কি হবে? 20 টাকা হলে ভালো হবে। তখন সমাজ থেকে স্বর্ণ ছাড়া বিয়ে হবে, এই আইন চালু হবে। কারণ 20 লাখ টাকাও থাকবে না, স্বর্ণের আর রেসালাতও থাকবে না। কোরআন হাদিসে কোথাও নাই স্বর্ণ দিয়ে বিয়ে করতে হবে। আসেনি? কথা বলেন নাই। কিন্তু বিয়েটাকে এখন আমরা কঠিন করে ফেলেছি, আর জিনাটা সহজ হয়ে গিয়েছে। এজন্য বিয়েটাকে আমাদেরকে সহজ করতে হবে, তাহলে জিনা থাকবে না। আপনার ছেলেটাকে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ বয়সে, মেয়েটাকে যদি উপযুক্ত বয়সে যদি বিয়ে দেন আর বিয়ে করান, আপনার ছেলে আর আপনার মেয়ে জিনার কাজে লিপ্ত হবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনারা চট্টগ্রামের যারা আছি তারা তো 30 বছর আগে বিয়ের কোনো কথা চিন্তাই করে না। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? 40 বছর বয়সে বিয়ে করবেন, তো 40 বছর বয়সে বিয়ে করার পরে আপনি 45 বছর বয়সে গুজা দিয়ে যাবেন। আপনার ছেলেও তখন আপনার ছেলে সেম। কথা বলে না? আপনি যখন গুজো দিয়ে যাবেন তখন খাটো হয়ে যাবেন না? তো ছেলের বয়স আপনার বয়স সেম। এখন কি করবেন? আপনি বিজনেস শুয়ে গেছেন, ছেলেকে চা দোকানে ফাটাই দেন। কারণ আপনি তো আর ইনকাম করতে পারেন না। এখন ছেলে টুকটাক চা দোকানে আর হোটেলে কাজ করে যা পাবে এটা দিয়ে সংসার চলবে। এমনও সমাজের মধ্যে আছে না নাই? কথা বলে না? এজন্য উপযুক্ত বয়সে বিয়ে করতে হবে। ছেলে মেয়েগুলোকে উপযুক্ত বয়সে, শরীরে শক্তি থাকা অবস্থায়, ইনকাম লেভেল শক্তি মজবুত থাকা অবস্থায় সন্তানগুলোকেও মানুষ করার দরকার আছে না নাই? একা একা জান্নাতে আদমের কাছে ভালো লাগে না। যাদের বয়স হয়ে গিয়েছে 30 বছর, বিয়ের বয়স হয়ে গিয়েছে, দেখবেন তারাও একা একা রুমের মধ্যে মন মরা অবস্থায়, ভালো লাগে না। পাশে যদি একটা স্ত্রী থাকতো কতই না সময় ভালো যাইতো। জোরে বলুন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? এমন কষ্টের মধ্যে যুবক ভাইয়েরা আছে না নাই? কথা বলে আছে না নাই? বয়স 25-30 পার হয়ে গিয়েছে, বাবা এখনো বিয়ে করায় না। বাবা বলে তোমার পায়ে দাঁড়াও, আর নিজের পায়ে দাঁড়াতে গিয়ে এই ছেলে জিনার কাজে লিপ্ত হচ্ছে, গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। এই জিনার গুনাহ করার কারণে ছেলেও জাহান্নামী, বাবাও জাহান্নামী। জোরে বলুন ঠিক কিনা? মেয়েও জাহান্নামী, বাবাও জাহান্নামী, মাও জাহান্নামী। এজন্য উপযুক্ত সময়, উপযুক্ত বয়সে ছেলে আর মেয়েকে বিয়ে করানোর দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ফাটিয়ে দিলেন। আদমের ভালো লাগে না? কি লাগে না? ভাল লাগে না। গল্প করার মতো কেউ নাই, সময় কাটাবার মতো কেউ নাই। আল্লাহ তাআলা তার বান্দার মনের খবর বোঝেন কি বোঝেন না? আল্লাহ তার বান্দার মনের খবর বোঝে, কিন্তু বাবা তার ছেলের মনের খবর বোঝে না, ছেলের মনের দুঃখ বোঝে না। আছে না নাই? এজন্য আল্লাহ তাআলার সাথে সাথে কি করলেন? হাওয়া আলাইহিস সালামকে আদমের হাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আগে মানুষদেরকে ডেকেছেন, কাদেরকে? এখানে সকল মানুষকে ডেকে বললেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুমিন, মুসলমান, কাফের সবাই আছে। মানুষ বলতে সবাই, যদি শুধু মুমিন বলতেন তাহলে মুমিন মানে মুসলমান যারা, তাদেরকে বোঝানো হইতো। কিন্তু আল্লাহ তাআলা নাস বলে ডেকেছেন। নাস মানে কি? নাস মানে মানুষ। নাস মানে কি? কিন্তু এই যে কিছুদিন আগে আউল ফাউলেরা বলেছে কুলাউজুরাব্বিন নাস, এখানে নাকি নাচতে বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ তো এটাই বুঝে না, বলে কুলাউজুরাব্বিন নাস, মালিকিন নাস, আল্লাহ নাকি এখানে নাচতে বলছে। জোরে বলি নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ বলবেন না? ওলামায়ে কেরামদেরকে বিগত বছরগুলোতে হ্যান্ডকাপ পরে পরে হাজতের মধ্যে নিয়ে গিয়েছে, আদালতে নিয়ে গিয়েছে, আর দেখলাম এই আউল ফাউলকে পুলিশে হাতের মধ্যে মুসাফা করে করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের আইন ব্যবস্থা। কথা বলে না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন বলছেন খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ওয়াহিদা, ওয়াহিদ মানে একজন। আমি আদমকে সৃষ্টি করলাম। ওখলাকা মিনহা যাওজাহা, যাওজাহা মানে তার থেকে তার সঙ্গিনী, তার স্ত্রীকে কি করলাম? আমি সৃষ্টি করে দিলাম। আদম যখন একটু ক্লান্ত অবস্থায়, ঘুমান্ত অবস্থায়, তন্দ্রা অবস্থায় ছিল, একাই ছিল, ডানে বামে কেউ ছিল না। যখন ঘুম থেকে উঠে দেখে বাম সাইডে তার চাইতে ভিন্ন আকার আকৃতির, ভিন্ন পরিবর্তনের একজন মানুষ, দেখেই মায়া লাগে, দেখেই সুন্দর লাগে। আল্লাহু আকবার। যখন টাচ করবে আল্লাহ বলেন না, আগে বিয়ে করতে হবে। আল্লাহু আকবার। আগে কি করতে হবে? বিয়ে করতে হবে। আল্লাহ তাআলা জান্নাতে উভয়জনকে বিয়ের কাজ সুসম্পন্ন করে দিলেন। কি করে দিলেন? বিয়ের কাজ সুসম্পন্ন করে দিলেন। যখন তারা মধুর সম্পর্ক আদান প্রদান করে, রব্বুল আলামিন বলেন ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। রিজাল মানে রাজুলুন পুরুষ, নিসাউন মানে এখানে নারী বোঝানো হয়েছে, কাসীর মানে অগণিত। রব্বুল আলামিন বলেন আদম এবং হাওয়া যখন উভয়জন মধুর সম্পর্ক আদান প্রদান করে, আমি আল্লাহ তাআলা তাদের থেকে অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না? প্রিয় হাজিরিন, একটা ভূমিষ্ঠ যখন প্রথম বছর ভূমিষ্ঠ হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, দেখেন কিভাবে আল্লাহ তাআলা বনি আদমকে বাড়িয়ে নিলেন। প্রথম যখন ভূমিষ্ঠ হয়েছিল একটা ছেলে একটা মেয়ে, দ্বিতীয় ভূমিষ্ঠের সময় একটা ছেলে একটা মেয়ে। প্রথম ভূমিষ্ঠের ছেলের সাথে দ্বিতীয় ভূমিষ্ঠের মেয়ের সাথে বিয়ে, প্রথম ভূমিষ্ঠের মেয়ের সাথে দ্বিতীয় ভূমিষ্ঠের ছেলের সাথে কি বিয়ের কাজ সুসম্পন্ন করে দিলেন। এইভাবে যখন আস্তে আস্তে করে জনসংখ্যা বেড়ে গেল, তখন আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এসে বললেন 14 শ্রেণীর নারীদেরকে পুরুষ বিয়ে করতে পারবে না। কুল্লু হারাম করে দিলেন কে? কথা বলেন, হারাম করে দিলেন কে? আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এজন্য দেখবেন যারা হারামের দিকে আকৃষ্ট হবে, অসংখ্য অগণিত হালাল খাবার সামনে থাকলো তার মন ওই দিকে যায় না, তার মন হারামের দিকে আছে না নাই? এজন্য দেখবেন বাতিজিকে বিয়ে করা হারাম না হালাল, বাগ্নিকে বিয়ে করা হারাম না হালাল, খালাকে বিয়ে করা হারাম না হালাল। এরপরও সমাজে এমন প্রথা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? অসংখ্য নারী আছে সেই দিকে মন যায় না, তার মন যায় খালার দিকে, তার মন যায় বাতিজির দিকে, তার মন যায় বাগ্নির দিকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলা হচ্ছে কিয়ামতের আলামত। এগুলা কি? এগুলা হচ্ছে কিয়ামতের আলামত। তার মানে রব্বুল আলামিন বলছেন আমি আদম এবং হাওয়া থেকে অগণিত নারী পুরুষ কি করে দিলাম? সৃষ্টি করে দিলাম। জোয়ায় সৃষ্টি করলাম, একটা করে নয়, জোয়ায় আমি কি করে দিলাম? সৃষ্টি করে দিলাম। এখন আল্লাহ তাআলার এই আয়াতটাকে আপনি বিশ্বাস করবেন নাকি চার্লস ডারউইন ওই নাস্তিকের বাচ্চা নাস্তিক যে বলেছিল মানুষ ছিল না, মানুষ বানর ছিল, বানর থেকে আস্তে আস্তে করে মানুষে পরিণত হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম নাস্তিক যারা আছে, বুদ্ধিজীবী যারা আছে, কোরআন বিরোধী যারা আছে, তাদেরকে জনসম্মুখের মধ্যে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারার দরকার আছে না নাই? যারা কোরআনের বিরোধিতা করবে, নবী রাসূলদের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, এই জমিনের মধ্যে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনি কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান হতেই পারেন, আপনি কোরআন মানেন না, ওকে ফাইন, কিন্তু এটার বিরোধিতা করা যাবে না। প্রকাশ্যে জনসম্মুখে কি করা যাবে না? বিরোধিতা করা যাবে না। যদি বিরোধিতা করে তাহলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুবরণ দেওয়ার দরকার আছে না নাই? ওই গত পরশুদিন আমি একটা ভিডিও দেখলাম, পাকিস্তান নাকি কোন একটা রাষ্ট্রে কোরআনের বিরোধিতা করেছিল। কি করেছিল? কোরআনের বিরোধিতা করেছিল। জনসম্মুখে এনে ডাইরেক্ট অ্যাসিড নিক্ষেপ করে তাদেরকে মৃত্যু দিয়েছে। এটাই করার দরকার। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে আর কোরআন নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে, কাবাকে নিয়ে, আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, মুসলমানদের আমাদের কিবলা কি? কাবা। এই কাবা নিয়েও যারা কটূক্তি করবে তাদেরকেও শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই? ফের